হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঐক্য বাবু ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমাদের বাঙালি, বিশেষত বাঙালি এবং সমস্ত ভারতীয়দের একটা বিরাট গর্বের দিন হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। কি ঘটনা? যে ইন্ডিয়াস ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো, যেটা টু বি ওপেন্ড রিসেন্টলি বাই আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সেই আন্ডারগ্রাউন্ড বা আন্ডার ওয়াটার মেট্রো, যেটা হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রাপথ শুরু হবে, সেই নিয়ে এখন মানুষের মধ্যে প্রচুর উত্তেজনা, উন্মাদনা। পুরো ভারতবর্ষ তাকিয়ে আছে এই কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের এই গঙ্গার নিচে যে গভীরতম যে টানেল, মেট্রো টানেল, সেটার উদ্বোধন নিয়ে, সেটার ইনঅগারাল রান নিয়ে। তাই আমরা আজকে এই ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো ইন ইন্ডিয়া, সে সম্পর্কে আমরা আজকে জানবো। এটা কোথা থেকে কোথায় যাবে, কবে তার উদ্বোধন হবে, আর মেট্রো ট্রেনের রুটটা কিরকম হবে, এবং যেতে কতক্ষণ সময় লাগবে, তার ভাড়া কত লাগবে, কিভাবে টিকিট কাটবেন, কোথা থেকে যাবেন, কোথায় নামবেন, এই সমস্ত আন্ডার ওয়াটার মেট্রোর এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা দ্য ডিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা বিশ্বের সব থেকে দীর্ঘতম গভীর সুড়ঙ্গ টানেল, এই সম্পর্কে আমরা আজকে জানবো। কিন্তু বন্ধুরা, তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করুন। ধন্যবাদ। এটা মেট্রো আন্ডারগ্রাউন্ড মেট্রো ট্রেন অভিজ্ঞতা, কলকাতা মেট্রো কর্পোরেশনের মেট্রো ট্রেন, তার অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করলাম। তো মেট্রো চলাচল কিভাবে, মেট্রো স্টেশন কেমন করতে হয়, মেট্রো কিভাবে ঠিক নামতে উঠতে, একটা মেট্রোর অভিজ্ঞতা আমরা কিভাবে পাবো, একটা ট্রেন কিভাবে মেট্রো চলাচল করে। এবারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হতে চলেছে হাওড়া থেকে কলকাতা এসপ্ল্যানেড পর্যন্ত পৃথিবীর অথবা ভারতের সব থেকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা 6 বা 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন। দ্য হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড মেট্রো section has the first transportation tunnel under a river, Hooghly River, in India. It passes under the Hooghly River, on the east and west banks of which are situated Kolkata and Howrah cities, respectively. The Howrah section is also the deepest metro station in India. এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে গভীরতম মেট্রো। Beneath the Hooghly River in Kolkata lies India's first underwater tunnel for metro trains. এই মেট্রো টানেলটি ভারতের প্রথম নদীর নিচে নির্মিত টানেল, যেখানে গঙ্গার তলদেশ থেকে 32 মিটার নিচে মেট্রো চলবে, এবং দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল, যেটা হাওড়াকে কলকাতার সঙ্গে সংযুক্ত করবে। এটি কেবল মানুষের যাতায়াতের সময় কমিয়ে দেবে না, বরং ভ্রমণকে আরো রোমাঞ্চপূর্ণ করে তুলবে। যদি আমরা এই মেট্রো রেলের যে বিস্তার বা এটা কত পর্যন্ত দূরত্ব কতটা, এটা যদি আমরা জানি, যে ইট স্ট্রেচেস ফর 10.8 কিমি, 10.8 কিমি, এবং 5.5 মিটার ওয়াইড, চওড়া, এবং 520 মিটার, যে পার্ট অফ দ্য টানেল গোস আন্ডার দ্য রিভার, নদীর নিচে 520 মিটার, অ্যাবাউট 30 মিটার বিলো, নিচে
দ্য গ্রাউন্ডের নিচে এটা তৈরি করা হচ্ছে। কে তৈরি করেছে? বাই কলকাতা মেট্রো রেল কর্পোরেশন, কিন্তু এটা তৈরি করেছেন এই টানেলটি। এবং গঙ্গার তলা থেকে একটি টানেল নির্মাণ করা হয়েছে। আন্ডার মেট্রো এখান দিয়ে চলাচল করবে। এটি সেক্টর 5 থেকে হাওড়া চলবে। আর তথ্য অনুযায়ী হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো টানেল ভারতের যে কোনো নদীর নিচে নির্মিত প্রথম সুড়ঙ্গ এটি। টানেলটি 500 কিলোমিটার, বললাম 500 কিলোমিটার দীর্ঘ, রাস্তাটি প্রায় 4.8 কিলোমিটার এসপ্ল্যানেড পর্যন্ত। আর গঙ্গার নিচে যেটা বললাম 500 কিলোমিটার রয়েছে। ভূগর্ভস্থ টানেলটি প্রায় 10.8 কিমি দীর্ঘ, যেটা পড়েই গেছি। এবং সবথেকে বড় কথা, এইটি অতিক্রম করতে যাত্রীদের মাত্র 1 মিনিটেরও কম সময় লাগবে। এই মেট্রোটিকে লন্ডন এবং প্যারিসের মধ্যে চলাচলকারী ইউরোস্টার ট্রেন এর সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখুন রুট ম্যাপ, যদি আমরা এই আন্ডার ওয়াটার মেট্রো রুট ম্যাপ দেখি, বিশেষত আমরা জানি বেসিক্যালি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ধর্মতলার কাছাকাছি এটার আন্ডারগ্রাউন্ড মেট্রোটা, আন্ডার ওয়াটার মেট্রোটা উদ্বোধন হবে। কিন্তু আমি দেখো এখানে আপনাদের সুবিধার্থে পুরো কলকাতা মেট্রো কর্পোরেশনের দ্বারা যে মেট্রো চলাচল হয় পুরো কলকাতা হাওড়া জুড়ে, পুরো মেট্রো যে রুট ম্যাপ সেটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা দেখতে পাবেন যে একদম পিঙ্ক কালারের, দেখুন ব্যারাকপুর, তালপুকুর এখান থেকে শুরু করে একদম ডায়মন্ড পার্ক নিচে, এদিকে দেখুন বাম দিকে হাওড়া ময়দান থেকে শুরু করে যেটা আমরা গ্রিন কালারে চলে গেছে একদম ভিআইপি তেঘরিয়াপুর রোড পর্যন্ত। তারপর আবার দেখুন এখানে কবি সুভাষ থেকে আরম্ভ করে এদিকে বারাসত পর্যন্ত, নিউ টাউন, পুরো আমরা কি আমাদের পুরো কলকাতা মেট্রো যে রুট সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর যেটা এখানে যেটা আমাদের মেন বিষয়, যেটা আন্ডার ওয়াটার মেট্রো, এখানে দেখুন এদিকে একটা আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু আমি পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। হাওড়া ময়দান থেকে হাওড়া, তারপরে মহাকরণ, মহাকরণ পর শিয়ালদা, শিয়ালদার পর ফুলবাগান, ফুলবাগান পর যেটা এক্সপ্লেনেডে যাচ্ছি, এবং তার সঙ্গে একটা বিস্তার একটি সল্টলেক বেঙ্গল এর মধ্যে সেক্টর 5 পর্যন্ত এটা কিন্তু বিস্তার হচ্ছে। এবং টানেলে দেখুন টানেলের দীর্ঘতা এবং টানেলের ডেপথ, তার বিস্তার সমস্ত কিছু আমি কিন্তু ছবিতে স্পষ্ট করে দিয়ে দিচ্ছি। সব থেকে বড় প্রশ্ন যে এটির উদ্বোধন কবে? আচ্ছা ধরুন এই উদ্বোধনটা কিন্তু খুব রিসেন্ট, আপনার 6 বা 7ই মার্চ কিন্তু এটা উদ্বোধন হবে। এখন কে করবেন? আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটা কিন্তু উদ্বোধন করবেন। এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের উদ্বোধন করবেন, বিশেষত যেটা হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন। এবং এর পাশাপাশি তিনি কিন্তু নিজে হাতে উপস্থিত থেকেই এটার পাশাপাশি তিনি আরো 2টি মেট্রো পরিষেবার সূচনা করবেন। যেমন কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত, আর একটা তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো রুট, এটা আন্ডারগ্রাউন্ড উপরে মেট্রো, এটা উপরে চলাচল করবে, এটা যে আন্ডারগ্রাউন্ড না বা আন্ডার ওয়াটার না, এই দুটো মেট্রো তিনি আরো উদ্বোধন করবেন। ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার যে আন্ডার ওয়াটার মেট্রো, তার যে পরিষেবার বিভিন্ন ফিনিশিং টাচ প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে কাজ। তাতে হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের কোনো শেষ নেই। যে সকল কৌতূহল রয়েছে তার মধ্যে অন্যতম যেমন হলো তার রুট ম্যাপ, মানে কোথা দিয়ে কোথায় যাবে, বা স্টেশনগুলির নাম, আর দূর পর্যন্ত যাতায়াত করবে বা কোন কোন স্টেশনে থামবে, এবং যাতায়াত বাবদ তার খরচ কত বা ভাড়া কত পড়বে, বা কিভাবে টিকিট বুক করা যাবে ইত্যাদি সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত তথ্য জানবো পরপর। যেহেতু দু একদিনের মধ্যেই যেহেতু দু একদিনের মধ্যেই গঙ্গার নিচে এই মেট্রো চালু হচ্ছে, তাই তার ভাড়া সম্পর্কিত একটা চার্ট আমি আমাদের দিলাম। মেট্রো রেলের হাওড়া টু কলকাতার যে সর্বাধিক সময়ের চার্ট আমি দিলাম। যেমন দেখুন প্রথম স্টেশন যেন হাওড়া থেকে যদি হাওড়া ময়দান যায় তো সেখানে মাত্র 5 টাকা ভাড়া লাগবে। আবার হাওড়া থেকে মহাকরণ ভাড়া 10 টাকা, হাওড়া থেকে এসপ্ল্যানেড ভাড়া 10 টাকা, হাওড়া থেকে দক্ষিণেশ্বর যা মেট্রো স্টেশনের যেটা ভাড়া হচ্ছে 30 টাকা, এবং হাওড়া থেকে বরানগর নোয়াপাড়া এর ভাড়া হচ্ছে 30 টাকা,
আবার ধরুন হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এদের এখানকার ভাড়া 25 টাকা, এবং হাওড়া থেকে শোভাবাজার, সুতানুটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড এখানকার ভাড়া 30 টাকা। এবং পুরো আপনি দেখতে পাবেন এখানে লিস্টটা দেখুন ডান দিকে, এই লিস্টটাতে পুরো কলকাতার যতগুলো মেট্রো আছে পুরো ভাড়া এখান থেকে, হাওড়া থেকে আমি কিন্তু এখানে চার্ট হিসেবে দিয়ে দিলাম। দেখুন সব থেকে বড় প্রশ্ন যে হাউ টু বুক টিকিট ইন আন্ডার ওয়াটার মেট্রো, কিভাবে হাওড়াতে আন্ডার মেট্রো টিকিট আপনি বুক করবেন, টিকিট সিস্টেম কি প্রসেস কিভাবে করবেন, কি কোন পদ্ধতিতে পেতে পারেন সে সুবিধা। দেখুন ইস্ট ওয়েস্ট যে মেট্রো করিডোর, এই অংশে যাত্রীদের সময়ে সবার জন্য টিকিটের বিষয়ে কি কি ব্যবস্থা রয়েছে বা রাখছে এই রেল কর্তৃপক্ষ, যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই মেট্রো কর্তৃপক্ষের যাতে কোনো রকম পরিষেবার ব্যাঘাত না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। হাওড়া এক্সপ্রেস শাখার সফরের জন্য থাকবে স্মার্ট কার্ড পাঞ্চ, স্মার্ট কার্ড পাঞ্চ করলে আপনি কিন্তু অটোমেটিক আপনি পাস পেয়ে যাবেন। এছাড়াও থাকবে টোকেন ব্যবস্থা, টোকেন যেটা আন্ডারগ্রাউন্ড মেট্রো দেখা যায়, টোকেন গোল পয়সার মতো টোকেন একটা দেয়। এবং পাশাপাশি প্রবেশ এন্ট্রান্স এবং এক্সিট হওয়ার ক্ষেত্রে যাতে দ্রুত গতিতে কাজ করা যায় তার জন্য কিউআর কোড স্ক্যান এর ব্যবস্থা থাকবে, কিউআর কোড করার ব্যবস্থা থাকবে। এবং যাদের ধরুন এই সকল পরিষেবা নেই, স্পাঞ্জ, স্মার্ট কার্ড নেই বা ঠিক টোকেন সিস্টেম নেই, তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে কাউন্টার, টিকিট কাউন্টার থাকছে। কথা আপনাদেরকে বলা হয়েছে কোনটা, এই যে কলকাতার যে গঙ্গার নিচে যে আন্ডার ওয়াটার মেট্রো শুরু হচ্ছে প্রথম, কিন্তু এটা এরপরে নেক্সট যে প্রপোজড একটা আবার একটা আন্ডার ওয়াটার মেট্রো তৈরি হবে, সেটা কিন্তু হতে চলেছে মুম্বাইতে। এটা কিন্তু খুব শীঘ্রই মুম্বাই একটা টানেল, আন্ডার ওয়াটার টানেল তৈরি করার চিন্তা ভাবনা করছে ভারত সরকার বা ইন্ডিয়ান রেল। এরপর সাথে দেখুন যে পৃথিবীর প্রথম সব থেকে কোথায় আন্ডার ওয়াটার মেট্রো তৈরি হয়েছিল এবং সব থেকে বড় টানেল কোনটি ছিল। দেখুন এখানে আমি আপনাদেরকে দিয়েছি সব থেকে ছবিটা দেখুন, সব থেকে আগে পৃথিবীর সব থেকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল তৈরি হয়েছিল লন্ডনে, যেটা ইংল্যান্ডে অবস্থিত। এটা এবং কিন্তু টেমস নদী তার নিচে কিন্তু এই ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো টানেল তৈরি হয়েছিল। এবং দেখুন লংগেস্ট যে টানেল ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে 57 কিলোমিটার লম্বা এবং এটা সুইজারল্যান্ড থেকে ইতালি পর্যন্ত গেছে এবং এই তৈরি করতে প্রায় 17 বছর লেগেছিল এই টানেল তৈরি। আর একটা কথা বন্ধুরা, এই মেট্রো টানেল, আন্ডার ওয়াটার মেট্রো টানেলের যে উদ্বোধন কিন্তু 6 বা 7 তারিখ সকাল 10টা থেকে 11টার মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এবং যে উদ্বোধনের পরে যে মেট্রো সবার জন্য খুলে দেবে তা নয়, উদ্বোধনের পরে কিছু টেকনিক্যাল কাজ বা কিছু সুরক্ষিত সুরক্ষা সেফটি গার্ড কিছু কাজ বাকি রয়ে গেছে, সেগুলো কমপ্লিট হলে যাত্রীদের জন্য পুরোপুরিভাবে ওপেন করে দেওয়া হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঐক্য বাবু, এবং প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ গাইস।